অনেক ছাত্র আছে যারা অনেক পড়াশোনা করে কিন্তু জানে না কিভাবে খাতায় লিখলে ভালো নাম্বার ওঠে, বা লেখে প্রচুর কিন্তু ভালো নাম্বার পায় না। আবার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ভালো পড়াশোনা খুব একটা হয়তো করে না কিন্তু খাতাটা খুব সুন্দর করে সাজাতে পারে, এর ফলে তার নাম্বারটা একটু বেশ ভালো হয়ে যায়। ঠিক আছে, এবং কিছু কিছু বোর্ডের রুলস আছে যেভাবে খাতা দেখলে টিচাররা আকৃষ্ট হয় এবং জাস্ট নাম্বার দেওয়ার জন্য মুখিয়ে থাকে এবং জাস্ট ওয়েট করে এরকম খাতা পেলেই আমি নাম্বার দেব। তো আজ সবার জন্য তোমাদের রয়েছে আমার এই সেশনটি, কি যে মাধ্যমিক 2024 তোমাদের পরীক্ষা তো এসেই গেছে, তাই জন্য আমার মনে করি যে এই ভিডিওটি তোমাদের কাছে সব থেকে রিলেভেন্ট। কিভাবে খাতায় লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারবে, এমনকি তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে। ওকে, চলো লেটস স্টার্ট। So hello everyone, this is Monaim Hossain and welcome to my channel Biology by Monaim. আমি তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আমি বিএসসি অনার্স করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে এবং বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে এবং 1000+ স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে পড়িয়ে আসছে, এছাড়া বোর্ড এক্সাম ও নিটের জন্য পড়িয়ে থাকি। আর এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। তোমরা যারা যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, তোমরা অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এই কিউআর কোডটি স্ক্যান করে জয়েন হয়ে যাও, এবং যদি কেউ জয়েন হতে না পারো কিউআর কোড স্ক্যান করে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো বায়োলজি বাই মোনাইম স্যার, যেটি আসবে সেখানেই জয়েন হয়ে যাও। এখানে কি হচ্ছে, প্রতিদিন তোমাদের ঠিক সন্ধ্যা 5:30টার সময় অল সাবজেক্ট, সন্ধ্যা 5:30টায় অল সাবজেক্টের 10টি এবং লাইফ সায়েন্সের, বিশেষ করে যেহেতু আমি লাইফ সায়েন্স পড়াই তাই জন্য লাইফ সায়েন্সের 10টি, টোটাল 20টি তোমাদের কুইজ দেওয়া হচ্ছে এবং তার রেজাল্ট তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে। ওকে, চলো। এছাড়া তোমরা যদি আমাকে ফলো করতে চাও তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো মোনাইম হোসেন নাম দিয়ে। ওকে, তো আমি এখানে তোমাদের দেব এমন 10টি টিপস পরপর, যেটি তোমরা যদি পরীক্ষার হলে মেনে চলো, খুব ছোট ছোট টিপস, যদি তোমরা পরীক্ষার হলে মেনে চলো তোমাদের নাম্বারটা দেবে কিভাবে তোমাদের 2x হয়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। এবং লাস্ট টিপ যেটা, সেটা কিন্তু অবশ্যই দেখবে। ওকে, চলো দেখো। প্রথম কি বলছে, রাইট টু দা পয়েন্ট। তোমাকে জানতে চেয়েছে একটি কোশ্চেন দিয়ে এইটি কে কাকে বলেছে, তো তুমি তার পুরো একদম কবিতাটা লিখে তার সারমর্ম লিখে লাস্টে গিয়ে বললে অমুক ব্যক্তি অমুককে এই টাইমে বলেছে। তো এটার কোনো রিলেভেন্স নেই, এবং বিশ্বাস করো যে টিচার খাতা দেখবেন তার কোনো ধৈর্য থাকবে না অতটা পুরো পড়ার জন্য, তাই জন্য তোমাকে যতটুকু চেয়েছে কে কাকে ওইটুকুই দেবে। ওকে, এবং টিচাররাও ওটাই ভালোবাসে দেখার জন্য। সো রাইট টু দা পয়েন্ট অ্যান্সার। এখন বড় বড় লেখার যুগ শেষ হয়ে গেছে, টু দা পয়েন্ট, যতটুকু চেয়েছে ততটুকু অ্যান্সার দাও। চলো নেক্সট, 2 নম্বর কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ ফার্স্ট 15 মিনিটস। তো তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো তোমাদের প্রথম অর্থাৎ 9:45 তোমাদের পরীক্ষা এক্সাম স্টার্ট হচ্ছে। তো 9:45 থেকে 15 মিনিট তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে, এবং ওই কোশ্চেন তোমাদের 15 মিনিট পড়ার জন্য আছে। তো 15 মিনিটে তোমরা কি পড়বে, প্রথমে তোমরা ভালো করে, আমি যেটা বলছি শোনো, ভালো করে একবার জোরে শ্বাস নেবে, ঠিক আছে, দেন আস্তে আস্তে ছাড়বে। এটা হচ্ছে বায়োলজিক্যাল রুলস। এর ফলে কি হয়, টেনশনটা কমে। তোমরা যেহেতু জীবনে প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, দেন এটা ফলো করবে, দেখবে একটু টেনশন কমে যাবে। দেন তোমরা প্রশ্নগুলো আস্তে আস্তে মনোযোগ দিয়ে পড়বে। যখন প্রশ্ন পড়বে এবং লিখবে তখন তোমার কাছে আর কেউ নেই, পুরো গোটা বিশ্বের আর কেউ নেই, না তোমার পাশে কোনো বন্ধু আছে না কেউ আছে, শুধু তুমি, তোমার খাতা, তোমার প্রশ্ন, তোমার পেন, তোমার পেন্সিল, ব্যাস, আর কিচ্ছু নেই তোমার কাছে। তুমি কি করবে, পুরো প্রশ্নটা একদম দাগ নম্বর সহ পুরো যা যা বলেছে উপরের হেডিং গুলো বিশেষ করে ভালো করে পড়বে, কি জানতে চেয়েছে, কি কোশ্চেন এটি, তো সেগুলো পড়ে পুরো কোশ্চেন গুলো সব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে। ইংলিশ ভার্সন পড়তে হবে না, বেঙ্গলিটা পড়লে। পড়ার পর তুমি কি করবে, এবার তুমি প্রশ্নটা পড়ার পর আইডিয়া হয়ে যাবে যে কোশ্চেনটা কেমন হয়েছে, তুমি কেমন, মানে কোশ্চেন তো ইজি হবে, মানে তুমি কতটা পারবে। তো তোমার যদি মনে হয় আমি সব পারবো দেন ওকে, যদি মনে হয় আমি কিছু পারবো না দেন তাও ওকে। কি করবে, তুমি কি করবে, খাতায় ছোট ছোট ডট দিতে থাকবে, যেগুলো পারবে তার পাশে ডট দেবে, ঠিক আছে, রাইট দেবে না, ডট দেবে। ওকে, আর যেগুলো পারবে না কিচ্ছু করবে না। তো পরীক্ষার শুরুর সময় কি করবে, সেই যে ডট দেওয়া কোশ্চেন্স গুলো আগে করে নেবে, এবং যদি মাঝখানে কিছু কোশ্চেন্স গ্যাপ থেকে যায় তার জন্য জায়গা রেখে দেবে পরে করার জন্য। ওকে, আর যখনই ধরো এর দাগের কোশ্চেনটা ধরো ডট দেওয়া ছিল, এটা হয়ে গেলে এখানে দাগ রাইট দিয়ে দেবে। ক্লিয়ার? এবং পরীক্ষা হয়ে গেলে দেখবে তাড়াতাড়ি লেখার পর হয়ে গেলে কি করবে, তোমরা
যে কোশ্চেন্সগুলো পারো সেগুলো বারবার করে পড়বে, বারবার করে পড়ে মাথার মধ্যে চিন্তা করবে কি হতে পারে, এটা সম্পর্কে আমি কতটুকু জানি, বা এর সাথে অন্য কিছু রিলেট করার চেষ্টা করবে, ঠিক আছে। দেন কি হতে পারে, বা যদি কোনো ইংলিশ টার্ম থাকে তার বাংলা করার চেষ্টা করবে কি হতে পারে, দেন একটা কিছু মাথায় চলেই আসবে, কারণ তোমরা নিশ্চয়ই ভালোভাবে প্রিপারেশন নিয়েছো আমি জানি। ওকে, চলো নেক্সট পয়েন্ট কি বলছে। নেক্সট পয়েন্ট বলছে শিওর শর্ট কোশ্চেন্স আগে করো। ওই যেটা বললাম, যেগুলো তোমার মনে হচ্ছে আমি এগুলো একদম পারবই, একদম শিওর, তো সেগুলো সবার আগে করো। কিন্তু পরপর করবে ঠিক কথা, কিন্তু মাঝখানে যদি কোনো প্রশ্ন বাদ চলে যায় সেই প্রশ্নগুলো কিন্তু আবার গ্যাপ রেখে দেবে অবশ্যই, কারণ সিকোয়েন্স ওয়াইজ করলে টিচারের খাতা দেখতে সুবিধা হয়। নাহলে ধরো তুমি টিচার, তুমি দেখছো প্রথমে একটা ছেলে খাতায় লিখেছে, প্রথমে 10-এর দাগের কোশ্চেন্স লিখেছে, তারপরে 7-এর দাগের কোশ্চেন্স লিখেছে, তারপরে 3-এর দাগের লিখেছে, আবার 9-এর দাগের লিখেছে, আবার 1-এর দাগের লিখেছে, আবার 5-এর দাগের লিখেছে। তোমার কি হবে, খাতা দেখতে অসুবিধা হবে, দাগ নম্বর দিতে অসুবিধা হবে। তোমরা দেখেছো তোমাদের খাতাটা কিরকম হয়, খাতায় কি করে কেজিং করে খাতাটা তুলতে হয়, মানে লাস্টে দাগ নম্বরের যত পেয়েছো সেটাকে খাতার প্রথমে একটা কেজ থাকে, সেই কেজের মধ্যে দাগগুলো দিয়ে কত মার্কস পেয়েছো সেগুলো তুলতে হয়, লাস্টে টোটাল করতে হয়। আমি তোমাদের খাতা দেখাবো, তো এইভাবে খাতায় চেক করা হয়। তখন যদি টিচার একবার তুমি 1-এর দাগের প্রশ্ন এখানে লিখেছো, আবার লাস্টে লিখেছো, আবার একটু মাঝখানে একটু লিখেছো, এরকম ভাবে করলে কি হয়, টিচারের দেখতে অসুবিধা হয়। তো তখন টিচারকে যত তুমি অসুবিধায় ফেলার চেষ্টা করবে তত তোমার নাম্বারটা অবভিয়াসলি কমবে, ঠিক আছে। আর টিচারকে যত হেল্প করবে, যে খাতা দেখতে যত তাড়াতাড়ি হবে, যত সুবিধা হবে, আবার তাড়াতাড়ি মানে এই নয় যে তুমি কিছুই লিখলে না, এরকম নয়, মানে একদম টু দা পয়েন্ট লিখে যেন টিচারের মন ভরিয়ে দেওয়া যায়। টিচার যতটুকু চাইছে ততটুকুই লিখবো, ঠিক আছে। শিওর শর্ট কোশ্চেনগুলো আগে করো। নেক্সট কি বলছে, মেইনটেইন সিকোয়েন্স। ওই যেটা বললাম, পরপর লিখবে, যদি মাঝখানে কোনো জিনিস না পারো তার জন্য গ্যাপ রেখে দেবে। তুমি নিশ্চয়ই জানো কত দাগের কোশ্চেন, কত নম্বরের কোশ্চেন, কতটা জায়গা থাকতে পারে, একটু বেশি করে গ্যাপ রাখলে, ঠিক আছে। ফাঁকা থাকলে অসুবিধা কিছু নেই, কিন্তু যদি তুমি ওটা লাস্টে করো ওটাতেই অসুবিধা। সো মেইনটেইন সিকোয়েন্স, পরপর করবে। দেন কি বলছে, দেন বলছে যেগুলি পারবে না একদম শেষে বারবার ভাবে। ওই যে প্রথমে যেটি বললাম, যে প্রশ্নটা তুমি ধরো পারলে না, সেই প্রশ্নটা লাস্টের দিকে প্রচুর টাইম থাকবে, কারণ তোমাদের লেখার স্পিড তোমরা মক দিয়ে অনেক বেড়ে গেছে। তোমরা কি করবে, লাস্টে সেটা নিয়ে বারবার করে ভাববে। তো ভাবলে কিছু না কিছু মাথা থেকে বেরোবেই। ওকে, চলো নেক্সট কি বলছে, ডোন্ট ট্রাই টু ডেকোরেট টু মাচ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে খাতাকে আমি যত সুন্দর করে সাজাবো, যত বেশি কালি ইউজ করব, তত রংচঙে হবে, তত টিচার আকৃষ্ট হয়ে উঠবে, আমার খাতার নম্বর আরো বেড়ে যাবে। না, একদম ভুল। বিশ্বাস করো, এক একজন আছে লাল, নীল, হলুদ, সবুজ সব রকম কালি নিয়ে যায়, এবং এমন কি আছে, এমন স্টুডেন্ট আছে যারা হোয়াইটনার নিয়ে যাবে, এমন আছে তারা হাইলাইটার নিয়ে যায়। না, এরকমটি করো না ভাই। তো তোমরা কি করবে, অনলি ব্ল্যাক কালির পেন, ব্লু কালির পেন, একটি পেন্সিল, একটি ইরেজার আর একটি স্কেল, ব্যাস, আর কিচ্ছু থাকবে না। এবার তোমার যদি ম্যাথস এক্সামে তো তোমার ওই জিওমেট্রি বক্স থাকছেই, আর কিছু লাগছে না, ঠিক আছে। আর এগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবে, কিন্তু আর ওই সব জিনিসগুলো নিয়ে যেন ওই হাইলাইটার, হোয়াইটনার এগুলো করো না। আমার সাথে একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, আমি যখন এইচএস দিয়েছিলাম তখন কি করেছিল তারা, সেই ছেলেটি মানে যেগুলো ভুল হয়েছে সেগুলো কি কেটে হোয়াইটনার দিয়ে মুছে দিয়েছে, তার খাতা পুরো বাদ হয়ে গেছিল। তো এরকমটি করো না, ঠিক আছে। ভুল হবে, একটা জাস্ট স্ট্রাইক দেবে, কেটে দেবে। ধরো এটা তুমি ভুল লিখেছো, ধরো আমি ভুল অক্ষরটা লিখলাম এরকম ভাবে, ভয়ে দীর্ঘ ল, কিন্তু তুমি মনে পড়লো ভয়ে হর্ষ ভাব, তুমি এটাকে একটা জাস্ট স্ট্রাইক দিয়ে পাশে লিখে দিলে বা উপরে লিখে দিলে অ্যারো দিয়ে ভুল, এরকম লিখলে, ঠিক আছে। এতে কি হয়, খাতাটা নোংরা হয় না। তো কি করতে হবে, খাতা ডেকোরেট করবে অবশ্যই, কিন্তু ওই ব্ল্যাক কালিতে লিখলে বা ব্লু কালিতে লিখলে, আর ব্ল্যাক কালিতে পয়েন্ট করলে বা ব্লু কালিতে পয়েন্ট করলে, যে কালিতে লিখবে তার অপোজিট কালিতে পয়েন্ট করলে তলায় আন্ডারলাইন করবে। ওকে, আর পেন্সিলে ছবি আঁকবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ড্র ডায়াগ্রাম। দেখো, আমি তোমাদের শেষে কিছু খাতা দেখাবো আমার স্টুডেন্টরা কিভাবে প্রতিটা মকে, প্রতিটা জিনিস যেখানে জানতে চেয়েছে তার শেষে একটু একটু করে ডায়াগ্রাম দিয়েছে। যত তুমি ডায়াগ্রামেটিক্যালি বোঝাবে টিচারকে, তত বেশি টিচারের মনে হবে যে না, স্টুডেন্টটার পুরো ব্যাপারটা ক্লিয়ার, একে ফুল মার্কস দেওয়া হোক। যদি নাও চায়, একটা ছোট্ট করে ডায়াগ্রাম ঢুকিয়ে দিলে দেখবে ভালো বোঝা যায়।
সব থেকে ভালো উদাহরণ কি, তুমি ধরো কোনো বই পড়ো, সেই বইয়ের মধ্যে দেখবে ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে, তার সম্পর্কে লেখা আছে, তার পাশে একটা ছোট্ট ছবি দেওয়া আছে। এর ফলে কি হয়, তোমার ছবিটা দেখে পড়তে পড়তে ভালো পড়া বোঝা যায়। তাহলে কি টিচারকেও ধরে নিতে হবে, টিচার যখন খাতা দেখতে বসে সে মনে করে যে আমি কিচ্ছু জানি না, যে আমাকে স্টুডেন্টটা কিভাবে বোঝাচ্ছে সেটাই সে জানতে চায়। ওকে, তো এইভাবে তুমি যদি ওই ডায়াগ্রামটার একটু সাইডে আঁকলে দেন পাশে লিখলে, এরকম করলে টিচারের বেশি নাম্বার দিতে সুবিধা হয়। ওকে, চলো নেক্সট কি বলছে, রাইট দ্য অ্যান্সার পয়েন্ট ওয়াইজ, অর্থাৎ তোমাকে পয়েন্ট ওয়াইজ নাম্বার অ্যান্সার করতে হবে। মানে কেমন কি, ধরো তোমাকে একটা বড় কোশ্চেন আছে 5 নম্বরের, ঠিক আছে, তো তুমি সেই প্রশ্নটা হয়তো অনেক কোশ্চেন আছে, তুমি সেটাকে যদি ছোট ছোট পয়েন্টে ভাগ করে নাও, 1 2 3 4 করে ভাগ করে নাও, তাহলে টিচারের কি হবে, যে এত বড় প্রশ্ন দেখতে কিন্তু এক গাদা করে লেখা, এরকম দেখতে অসুবিধা হবে। তুমি যদি সেটাকে পয়েন্টে ছোট 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 করে আলাদা আলাদা পয়েন্টে ভাগ করে নাও, দেখবে টিচারের পড়তে বেশি সুবিধা হবে। তোমরা দেখবে কোন একটা জায়গায় যদি এত বড় লেখা থাকে, তুমি সেগুলো স্কিপ করে চলে যাও, কিন্তু যদি এরকম 1 2 3 4 এরকম যদি পয়েন্ট ওয়াইজ করা থাকে, তোমার পড়তে বেশি সুবিধা হয়। তো টিচারকেও খাতাগুলো অনেক খাতা পড়তে হবে, সেরকম তোমার যদি মাঝে এত ভালো খাতা পায়, তাহলে তো টিচার পুরো খুশ হয়ে যাবে। ওকে, চলো নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে কিপ দ্য অ্যান্সার শিট নিট অ্যান্ড ক্লিন। ওই যেটা বললাম, অ্যান্সার শিট মানে অর্থাৎ তোমার উত্তর পত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ওই কাটাকুটি হলে জাস্ট একটা স্ট্রাইক দেবে, এরকম ভুল লেখা, ধরো ভুল যেরকম আগে দেখালাম, ভুল লেখা হলে একটা স্ট্রাইক দিলে, দরকার হলে উপরে ভুল বলে লিখে দিলে, এবং হাতের লেখা পরিষ্কার করে লিখবে। দেখবে প্রশ্নের উপরেই লেখা থাকে পরিষ্কার হস্তাক্ষরের জন্য এক্সট্রা মার্কস ক্যারি করবে। ওকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি সেটি আসছে, দেখো 10 নম্বর পয়েন্ট কি বলছে, ড্র দ্য মার্জিন অ্যাট ইচ সাইড অ্যান্ড রিভিশন মাস্ট। মানে তোমার খাতা, আমি এক্ষুনি তোমাকে খাতা দেখাবো, এই যে তোমার খাতা যদি এটা পেজ হয়, তার চারিদিকে মার্জিন টানবে ভাই, বিশ্বাস করো চারিদিকে মার্জিন টানবে। কারণ কি, এদিকে তুমি দাগ নম্বর দিয়ে এখানে লিখলে, আর এখানে কি হয়, টিচারকে এখানে মার্কস দিতে হয়, তাহলে টিচারের মার্কস দেওয়ার জায়গা পাওয়া যায়। ঠিক আছে, এরপরে টিচারের সুবিধা, টিচারকেও যে বললাম, টিচারকে যত সুবিধা করে দেবে, টিচারের তোমার নাম্বার দিতেও তত বেশি হেল্প হবে। ওকে, তো টিচার আরো বেশি করে তোমাকে নাম্বার দিতে চাইবে। ক্লিয়ার? তো চারিদিকে মার্জিন দেবে, এবং ধরো বিভাগ ক করলে, তারপর বিভাগ ক শেষ হয়ে গেলে তুমি এখানে আবার একটা মার্জিন টেনে দিয়ে বিভাগ খ লিখে এখানে আবার স্টার্ট করলে। ঠিক আছে, এবং পরীক্ষার শেষে, পরীক্ষা যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে, পরীক্ষা দেওয়ার শেষে রিভিশন কিন্তু অবশ্যই করো ভাই, রিভিশন মাস্ট। রিভিশন না হলে কিন্তু তোমার লেখার মধ্যে ভুল থাকবেই। কেউ এরকম নয় যে তার লিখে যাবে অতগুলো প্রশ্ন কিন্তু একটিও ভুল থাকবে না, এরকম হয়ই না। সো রিভিশন দেবে, অবশ্যই মন দিয়ে পড়ে পড়ে রিভিশন দেবে। মানে রিভিশন দেওয়ার সময় কি করবে, যেমন আমি এখানে করেছি, দেখো ড্র দ্য মার্জিন অ্যাট ইচ সাইড। দেখো মার্জিন অ্যাট ইচ সাইড কথাটা হাইলাইট করেছে, তুমি তো ওখানে আলাদা কালি বারবার ইউজ করলে পেন চেঞ্জ করতে হবে। তুমি কি করবে, একেবারেই লিখলে। ঠিক আছে, ধরো 10-এর দাগে একটা পয়েন্ট করলে অন্য কালিতে, তারপরে ধরো এটা ধরো ব্লু কালিতে করলে, ব্ল্যাক কালিতে লিখলে, এবার পুরোটাই ব্ল্যাকে লিখেছো। এই মার্জিন অ্যাট ইচ সাইড, এটা ধরো তোমার আকৃষ্ট করবে, এইটাই তোমার মেন পয়েন্ট। দেখো এই পয়েন্টের এইটাই মেন পয়েন্ট, তুমি এর তলায় ব্ল্যাক কালিতে বা অন্য একটা কালিতে, মানে ধরো যদি ব্লু কালিতে দেখো ব্ল্যাক কালিতে, বা ব্ল্যাক কালিতে লিখলে ব্লু কালিতে তলায় আন্ডারলাইন করে দেবে, কখন যখন রিভাইজ করবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু অবশ্যই করবে। এবারে দেখো আমার স্টুডেন্টরা বা আমার ওয়ারিয়ার্সরা কিভাবে খাতা সাজিয়েছে, কিভাবে খাতা সাজালে ভালো নাম্বার ক্যারি করে, জাস্ট দেখো। দেখো, তো এটি হচ্ছে আমার একটি স্টুডেন্টের খাতা। দেখো কত সুন্দরভাবে, আমি যেরকম ঠিক বলেছিলাম, দেখো পুরো চারিদিকে মার্জিন দিয়েছে, চারিদিকে মার্জিন দিয়েছে, চারিদিকে মার্জিন দেওয়ার পর বিভাগ ক লিখেছে, এটা মাঝখানে লিখলে আরো সুন্দর হয়। এই ধারে মার্জিনের এই পাশে দাগ নম্বর দিয়েছে, ব্ল্যাক কালিতে লিখেছে, ব্লু কালিতে উত্তরটুকু লিখেছে। ঠিক আছে, তুমি এরকমও করতে পারো। দেখো কত সুন্দর লিখেছে। আর আবার পার্থক্য যখন করবে তখন চারিদিকে বর্ডার করে নেবে। ঠিক আছে, দেখতে যাতে সুন্দর লাগে। মানে বিভিন্ন কালি ইউজ করলেই যে ডেকোরেট করা যায় তা নয়, দুটো কালি ইউজ করেও ডেকোরেট করা যায়। আর লাল সবুজ তো একদমই ইউজ করবে না। ওকে, দেখো নেক্সট খাতা, দেখো ওরই খাতা। দেখো যেরকম বলছিলাম, পাশে একটা ছোট্ট করে ডায়াগ্রাম দিয়েছে, দেখো পয়েন্ট ওয়াইজ লিখেছে। দেখো কত সুন্দর পয়েন্ট ওয়াইজ সবকিছু লিখেছে, যাতে তোমার পড়তে সুবিধা হয়। ঠিক আছে, 2 নম্বর আছে 2টি পয়েন্ট, 3 নম্বর আছে 3টি পয়েন্ট, টু দ্য পয়েন্ট অ্যান্সার। দেখো এখানে কত সুন্দর পার্থক্য লিখেছে। ঠিক আছে, চারিদিকে বর্ডার টেনে পার্থক্য দিয়েছে। আর দেখো ছবি এঁকেছে কত সুন্দর, চারিদিক থেকে বর্ডার করে। আচ্ছা, ছবি যখন আঁকবে, আরেকবার একটা কথা বলি, ছবি আঁকার পর এরকম পুরো ডান দিকে তুমি টেনে নিয়ে যাবে, এখানে একটা মার্জিন টানবে, টেনে
যে কটা তোমাকে পয়েন্টিং করতে বলেছে সেগুলো পয়েন্টিং করবে, নিচে একটা ক্যাপশন দেবে, ঠিক আছে? যেমন আমরা কোনো ফটো পোস্ট করার পর একটা ক্যাপশন দিলে দেখতে সুন্দর লাগে, এরকম নিচে ক্যাপশন দেবে। ওকে, দেখো কত সুন্দর লাগছে খাতাটি। দেখো যেরকম বলেছিলাম, দেখো তলায় কি সুন্দর আন্ডারলাইন করেছে, যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট তার তলায় আন্ডারলাইন করেছে। এর ফলে কি হবে, দেখো তোমারই, দেখো তুমি নিজে ভেবে দেখো, আমি যদি খাতাটা পড়ি এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো চোখে ভাসছে, অন্যগুলো পড়ছি না, যেগুলো তোমার ইম্পর্টেন্ট টিচারের দেখো ও এটাই তো দরকার, ঠিক আছে, ঠিক লিখেছে, পুরোটা পড়তে হবে না, টিচার নাম্বার দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। যত তাড়াতাড়ি খাতা দেখা হবে তোমার টিচারের মনে হবে বাহ খুব সুন্দর লিখেছে, একদম টু দ্য পয়েন্ট লিখেছে। দেখো কত সুন্দর ছবি এঁকে বক্স করে দিয়েছে। দেন দেখো এটি আরেকটি ছেলের খাতা, কত সুন্দর লিখেছে, চারিদিকে মার্জিন টেনে, একদম যেন মনে হচ্ছে খাতাটা সত্যি মানে দেখার যোগ্য, ঠিক আছে? দেখো কত সুন্দর টু দ্য পয়েন্ট, পুরো একদম তলায় আন্ডারলাইন করে করে লিখেছে, ঠিক আছে? এটি আবার আরেকটি স্টুডেন্টের খাতা, দেখো কত সুন্দর, হাতের লেখাও তার সাথে সাথে সুন্দর করেছে। ওকে, দেখো একটি বিভাগ কমপ্লিট হওয়ার পর বিভাগ ক্ষয়েতে আবার একটি মার্জিন টেনে আবার একটা স্টার্ট করেছে, ঠিক আছে? দেখো কত সুন্দর দেখাচ্ছে, পুরো দেখেই মনে হচ্ছে নাম্বার দিই। এটি আবার আরেকটি স্টুডেন্টের খাতা। ওকে, তো এরকম ভাবে আমার স্টুডেন্টরা আমার কাছে মক দিয়েছে, এবং এরা পুরো একদম তৈরি হয়ে গেছে। তোমরা যদি এরকম আমার কাছে লাইফ সায়েন্স পড়তে চাও বা আমার কাছে সায়েন্স গ্রুপটা পুরো পড়তে চাও, তো তোমরা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তোমাদেরও এরকম ভাবে র্যাঙ্ক করার দায়িত্ব আমি নিয়ে নেবো, জাস্ট অনলাইনে আমার সাথে কন্ট্যাক্ট করো। ওকে ওকে, চলো তবে থ্যাংক ইউ, এবং তোমরা সবাই পরীক্ষা দাও ভালোভাবে। তোমাদের সবাইকে বেস্ট উইশেস জানাই, এবং তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, এবং আমি প্রার্থনা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে, এবং তোমরা কিন্তু বাবা মাকে স্মরণ করে একদম ভালোভাবে পরীক্ষা দিতে যাও, তোমরা একদম পরীক্ষায় ফাটিয়ে দিয়ে আসবে। ওকে, চলো থ্যাংক ইউ। ওকে, বাই।